আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো জায়ানের বাবা রেডি হয়ে চলে যাইতেছে মসজিদে নামাজের জন্য, ঈদের জামাত ধরতে। তো আমাদের মসজিদে দুইটা জামাত, একটা সকাল 7টায় আর একটা হচ্ছে সকাল 8টায়। তো রেডি হয়ে চলে যাইতেছে। পুরান স্যান্ডেল আগে নিয়ে যাইতেছে, নতুন স্যান্ডেল এখনো পরে নাই, যেহেতু মসজিদে যাইতেছে। নতুন স্যান্ডেল পাইলে আবার হয়তো কেউ চুরি করে নিয়ে যাইতে পারে। মসজিদে খুতবা শুরু হয়ে গেছে ঈদের জামাতের। তো আলিপো রেডি হয়ে যাইতেছে নামাজে। আর সবার নামাজ শেষ হয়ে গেছে, প্রথম জামাত শেষ হইল। প্রথম জামাত তো 7টা বাজে শুরু হয়েছিল। তো মুসল্লিরা বের হয়ে একে একে কোলাকুলি করতেছে। মুসলমান সবাই ভাই ভাই হয়ে গেছে আজকে। তো এই যে সবাই কোলাকুলি করতেছে, বাইর হইতেছে। ওই যে ইয়ালিপ আর ইয়ালিপের বড় আব্বা যাইতেছে। ঈদ মানেই খুশি, ঈদ মানে আনন্দ। তো ঈদের দিন আসলে মানে সব মুসলিম ভাইয়েরা, মানে যারা মুসলমান মসজিদে নামাজ পড়তে আসে, সবই মানে মানে ভাই ভাই। রান্নাঘরে চলে আসলাম রান্না করার জন্য, দুপুরে রান্না করার জন্য। তো সকালবেলার নাস্তা দেখাইনি, সকালবেলা আমাদের বাসায় মিষ্টি তেমন কেউই খায় না। তো জায়ানের বাবা নামাজের আগে একটু দুধ সেমাই ভিজাই দিছিলাম, ওরে ও খায় নামাজ পড়ে এখন ও একটা ঘুম দিছে। আর নুডলসও করি নাই, সবাই জিজ্ঞেস করলাম যে নুডলস কেউ খাবা না কি করি, বলতেছে না নুডলস এখন খাবো না, মানে ভাল লাগতেছে না। মানে এতদিন রোজা থাকার পরে এখন হঠাৎ করে আবার সকালবেলার নাস্তা, হ্যাঁ, কারণ নাকি ভাল লাগতেছে না। তো বলতেছে এখন আর খাবো না। তো এর জন্য আমি দুপুরের রান্নার আয়োজনই করতেছি, একবারে সবাই দুপুরের খাবারটাই খাবে নাকি। হালকা পাতলা খাইছে কেউ, মানে চা বিস্কিট এইগুলি হালকা পাতলা নাস্তা খাইছে। আর আমি দুধ সেমাই ভিজায় রাখছি, যার মন চায় খাবে, না মন চায় না খাবে। তো এই জন্য দুপুরের আয়োজনটাই তাড়াতাড়ি করতেছি। তো আমি এখানে যে মুরগি কাইটা রাখছি, পানি ঝরা দিছি। তো এগুলির এখন ভাইজা নিব রোস্ট করার জন্য। তো মুরগিটা ভাইজা নিই। আর গরুর মাংসের তরকারিটা আমি রাইস কুকারে বসাই দিছি, হাতে মা খায়া ওই দিক দিয়ে এটা কষতেছে। গরুর মাংস হয়ে গেছে, তো আমি গরুর মাংস বাগার দিয়ে দিছি এই যে। তো নামাই এখন একটু জিরা ফাঁকি করে দিব। আর রোস্টের মুরগিও ভাজা শেষ, তো রোস্ট এখন রান্না করে নিব। পোলাও ভাতটা একটু পরে বসাবো। মুরগির রসটা আমি বসায় দিছি। তো এখানে যে আমি গুঁড়া দুধগুলো রাখছি, আর এই যে টক দইও দিয়ে দিছি। তো এটা এখন কষতে থাকুক ভালো করে। সব ময় মশলা দিয়ে দিছি, এখানে বাদাম বাটা দিছি, তারপরে ময় মশলা সব পাটায় বাইটেই দিছি। আমি কোনো দোকানের মশলা ব্যবহার করি না, আমি সবসময় রোস্ট এরকম করেই বানাই। তো আরেকটু তেলের উপরে উঠলে পরে দুধগুলো ওটা দিয়ে দিব। পোলাও
পোলাও বসায় দিছি। তো আমি পোলার চালটা ভালো করে ভাইজা নিছি ঘিয়ে, তো পানিও দিয়ে দিছি। তো এই পানিটা শুকায় আসলে এখানে কিশমিশ আর জর্দার রং দিয়ে দিব। তো পোলাও রান্না শেষ হইলে আমার রান্না বাড়া শেষ। তো এখানে বেসিনে কয়েকটা হান্ডি পাতিল আছে, এগুলি ধুইলেই ঘরটা পরিষ্কার করলেই আজকের মতো আর কোনো কাজ নাই। রান্না শেষ করলাম। তো জাহিনের বাবার নাকি অনেক ক্ষুধা লাগছে, তো ওরা খাইতে দিয়ে দিছি টেবিলে। তো এই যে গরম গরম গরুর মাংস, সাথে মুরগির রোস্ট, আর এখানে আছে টমেটো, লেবু, কাঁচামরিচের সালাদ, আর এই যে সাদা পোলাও। তো আমরাও খাই নিব, আমাদেরও খুব ক্ষুধা পেয়েছে। সকালে তেমন ভারী কোনো নাস্তাই খাই নেই, যেহেতু রোজা ছিলাম 1 মাস সিয়াম সাধনার পরে। মানে আজকে মনে হইতেছে যে আজকে রোজা রোজা কেমন জানি একটা হইতেছে, ধোকা ধোকা লাগতেছে। এর জন্য খাওয়া হয় নাই সকালে নাস্তা কারো। কেমন হয়েছে খাবার? ভালো। তো একটু জোরে কোন, এমন আসতে কইতাছেন মনে যে নাপার থেকে বলতাছেন। ও হ্যাঁ, ব্যাপার ঘুমাই আসিল, সেই ঘুম দিলেন একটা। বাপের দেখা দেখি মেয়েও ঘুম দিছে, যাই এখন ঘুম দিছে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যেতেছে। সন্ধ্যার পরে আমরা বাইরে হয়েছি চটপটি খাইতে। তো এই যে সব আন্ডা বাচ্চা গাদা নিয়ে যাইতেছি চটপটি খাইতে। অনেক সিরিয়াল, আমগো কোন সময় দিব, ঠিক আছে। আমরা জাইয়ানদের নিয়ে ঘুরতে পেরেছি না বাবা, কিন্তু ঘোরা হইলো না। জাইয়ান খালি খেলনা দেখে আর খালি চায়। ঘোড়ার গাড়ি হয়ে যেটা ঘোড়ার গাড়ি। আমি তো নতুন ঘোড়ার গাড়িতে উঠি, ঘোড়ার গাড়িতে ওটা আমাদের